কামাভিঙ্গা আর হচ্ছে আপনার ফেদে ভালভার্দেও হয়তো স্কোয়াডে নাই। আলভারো আরবেলোয়া পেদ্রিকে কিভাবে ঠেকাবে? আপনাদেরও আজকে এমবাপ্পে হয়তো নামবেন না, উনাদেরও লামিন ইয়ামাল নামবেন না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনার এই নতুন কোচ আলভারো আরবেলোয়া পেদ্রিকে কিভাবে ঠেকাবে? সো এগেনস্ট পেদ্রি আমাদের বেস্ট পসিবল সলিউশন ছিল শুয়ামিন, আর আমাদের এখন ডিএমএফ যারা আছে কামাভিঙ্গা আর হচ্ছে আপনার ফেদে ভালভার্দেও হয়তো স্কোয়াডে নাই। এটা কিন্তু একটা বড় মানে ব্যাকফুটে চলে গেছে, কারণ আপনি দেখবেন যে রিয়াল মাদ্রিদকে নিয়ে যখন আমরা ওই চ্যাম্পিয়ন্স লিগের কথা বলি যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সবাই বলছিল যে ম্যানচেস্টার সিটি একদম রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিবে, সেখানেই কিন্তু ফেদ্রিকো ভালভার্দে সেই হালটা ধরেন। তো মানে কি মনে হচ্ছে আসলে যে এই পেদ্রিকে আটকাবে কি করে, বা আজকে আপনারা বার্সাকে কিভাবে আটকাবেন? মানে আপনাদের প্ল্যানটা কি বা আপনাদের যুক্তিটা কি? আমাদের যে প্ল্যানটা বা আমি যেটা দেখতেছিলাম যে কোচের যে লাইন আপটা সেটা হচ্ছে যে আপনার অনেকটাই হচ্ছে যে একটু ডিফেন্সিভ মনোভাব, আমি যেটা খেয়াল করছিলাম। কারণ উনি 4-4-2 যেটা লাস্ট ম্যাচ স্পানিওর সাথে আমরা ছিল, সো 4-4-2 হয়তো করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে হয়তো গোলকিপার থাকবে হচ্ছে অবশ্যই লুনিন, যেহেতু কর্তোয়া এখনও ফিট না, অ্যান্ড আমাদের যে ব্যাকআপ লাইন আছে সো ডিফেন্স, কিন্তু কর্তোয়া নামলে কি আপনার ওই বাড়তি একটা অ্যাডভান্টেজ অবভিয়াসলি এটাতে তো কোনো ডাউট নাই যে কর্তোয়া নামলে আমাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকে বা থাকে না। সো আমাদের বেশিরভাগ ম্যাচগুলোতে হচ্ছে যে কর্তোয়ার একটা ডিফারেন্ট কাইন্ড অফ পারফরমেন্স থাকে, যার কারণে হচ্ছে আমরা অটোমেটিক মানে সামনে থাকি। সো যে জিনিসটা হচ্ছে আজকে আমরা পাচ্ছি না, এবং এত বড় একটা ম্যাচ এল ক্লাসিকো এবং সিজন নট ডিসাইডার ম্যাচ, বাট আজকে হয়তো বার্সেলোনা জিতলে আমাদের সামনে ট্রফি উঁচায় ধরবে। সো জিনিসটা আমাদের কাছে অবশ্যই একটা কষ্টজনক বলা যায়। তো আপনি যেমন অনেক প্লেয়ারের অনুপস্থিতির কথা বলছিলেন, আপনার কি মনে হয় যে ভিনিসিয়াস এই ম্যাচে জ্বলে উঠতে পারবেন, বা কি মনে হচ্ছে আসলে? যে প্লেয়ারটা আমাদেরকে এই ম্যাচটা জিতাতে পারে, অনলি প্লেয়ার ফ্রম রিয়াল মাদ্রিদ ইজ ভিনিসিয়াস জুনিয়র। কারণ এমবাপ্পে তো নেই। এমবাপ্পে থাকলেও আমি ভিনিসিয়াস জুনিয়রের দিকেই তাকিয়ে থাকতাম। সো এই ম্যাচটা হচ্ছে যে ইফ হি ক্যান প্লে ওয়েল, তাহলে মানে ভিনিসিয়াস জুনিয়রই তাদের একমাত্র ভরসা। আপনাদেরও কিন্তু লামিন ইয়ামাল নেই। লামিন ইয়ামাল ছাড়া বার্সার শক্তিটা আপনি কি করে দেখছেন? উনি যেমন অনেক অনুপস্থিতির কথা বললেন, আপনি মানে কি বলবেন এই দিক থেকে? বার্সেলোনা আসলে যদি আপনি ম্যাচের তাদের খেলার দিকে তাকান, সেখানে দেখবেন এক ব্যক্তিকেন্দ্রিক খেলাধুলা কিন্তু করে না। লামিন ইয়ামাল আমাদের জন্য বেস্ট একটা সলিউশন, বেস্ট একটা প্লেয়ার বলা যায় আমাদের টিমের জন্য, কিন্তু বার্সেলোনার জয়ের ক্ষেত্রে আপনি যদি দেখেন প্রত্যেক সময় কিন্তু একটা টিম ওয়ার্ক কাজ করে। তো আজকেও কিন্তু বার্সেলোনার জন্য হ্যাঁ লামিন ইয়ামালের উপস্থিতিটা হয়তো আমাদেরকে একটু পিছিয়ে রাখবে, বা হচ্ছে যে আগে যদি আমরা হচ্ছে 6 গোল দিতাম, এখন হচ্ছে কমায় 4 গোল হালি পূর্ণ করতে পারি, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াবে। আপনার কাছেও কি সেই জিনিসটাই মনে হয় যে লামিন ইয়ামাল থাকলে, বা আপনার কাছেও কি সেই জিনিসটা মনে হয় ওনারাও যদি পূর্ণ শক্তি নিয়ে নামতে পারতো, কর্তোয়া, এমবাপ্পে, আপনারাও ফেদ্রিকো ভালভার্দে, আপনারা কি 6 গোলের আশাটা কি করতে পারতেন তখন, বা তখন কি মানে জেতার আশাটাও কি অ্যাটলিস্ট করতে পারতেন কিনা? অবশ্যই এটা খুব একটা বেশি অসম্ভব কিছু না। গত সিজনে হচ্ছে রিয়াল মাদ্রিদকে আপনি যদি দেখেন 4 গোল 5 গোল আমরা কিন্তু খুব অনায়াসে দিয়েছি, তখন কিন্তু তাদের ফুল স্কোয়াডে ছিল, আমরাও দিয়েছি, ঠিক আছে। সো এই যে স্কোয়াডের কথা বলছেন যারা অ্যাবসেন্ট, মোটামুটি তারা কিন্তু গত সিজনে ছিল আমাদের এখানে, ঠিক আছে। সো ইটস নট এ বিগ ডিল ফর বার্সেলোনা যে রিয়াল মাদ্রিদকে আটকাতে পারবে না, বা যাদের কথা বলছে তারা থাকলে খুব একটা ডিফিকাল্ট হবে সেরকম না। হয়তো আমরা ম্যাচটা দেখে বা উপভোগ করে একটু মজা পেতাম, কিন্তু দিন শেষে আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদকে একটু এক পা পিছনে সরতে হতো বার্সেলোনার বিপক্ষে।